টর্চ লাইটের কথা মাথায় আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ওই রেট্রো সিলভার কালারের একটা মেটালিক টর্চ লাইট আছে না, ওইটার কথা মনে পড়তো। আর ছোটবেলায় ওইরকম একটা টর্চ লাইট রাতের বেলায় পাইলে নিজের ডিটেকটিভ মনে হতো আমি কোনো সিক্রেট মিশনে আছি। বাট এই যুগে আইসা যখন চারপাশে খালি বিদ্যুৎ আর বিদ্যুৎ, এখন টর্চ লাইটের আসলে দরকারটা কি? আমাদের সামনে আজকে 4টা টর্চ লাইট আছে। অনেকেই বলতে পারেন, ভাই টর্চ লাইটের রিভিউ কেন, বা টর্চ লাইট আমরা কেনই বা ইউজ করবো? আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসগুলো জানাবো, যে টর্চ লাইটগুলো কেন অন্যান্য টর্চ লাইট থেকে ডিফারেন্ট, কী কী কাজে আপনারা ব্যবহার করতে পারেন, এবং এই টর্চ লাইটগুলোর কোয়ালিটি কেমন সেটাই জানাবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই গিয়ার আপকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠানোর জন্য। গিয়ার আপের এই 4টা টর্চ লাইটই আপনারা বিডি শপে কিনতে পারবেন। আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও শেষে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারবেন। আমাদের সামনে যে 4টা টর্চ লাইট আছে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, যেটা গিয়ার আপ K57। এরপরে এটার একটু বড় ভাই আছে K57 Pro। এরপরে আছে একটা K60, এবং ফাইনালি দ্য বিগ ব্রাদার সবচেয়ে বড় যেটা, এটার মডেল হচ্ছে SL5000 Pro। অ্যান্ড এই লাইটটার পাওয়ার ক্রেজি হাই, এবং এইটা যখন আপনি জ্বালাবেন আশেপাশের বিশাল এরিয়া জুড়ে পুরা ব্রাইটেন আপ হয়ে যাবে। কারো চোখে মারলে সে 2 দিন ধরে চোখে দেখবে না। একটু বাড়ায় বলতেছি, বাট এতটাই ব্রাইট। এখন প্রশ্ন হচ্ছে, যত যাই হোক এগুলো তো টর্চ লাইটই। এই টর্চ লাইট এই যুগে এসে আপনি কেন ব্যবহার করবেন? উন্নত বিশ্বে যেমন US, জাপান, সুইজারল্যান্ড, জার্মানি, ওইসব দেশে সেফটি কিটের সাথে একটা টর্চ লাইট বাসায় থাকা একদম ম্যান্ডেটরি হয়ে যায়। যখনই কোনো একটা বাসার যে ফায়ার সেফটি আছে সেটা যখন অডিট করা হয়, তখন দেখা হয় যে টর্চ লাইট থাকে কিনা। আমাদের দেশে যদিও সেফটির ধারেও কেউ না, বাট আমি মনে করি প্রতিটা বাসায় একটা করে ইমার্জেন্সি টর্চ লাইট থাকা উচিত। এখানে অনেকেই মোবাইলের ফ্ল্যাশ লাইটের কথা বলবেন। আপনারা যদি এই লাইটগুলো জ্বালানোর পরে দেখেন তাহলে বুঝবেন যে ফ্ল্যাশ লাইট আর এই টর্চ লাইটগুলোর মধ্যে তফাৎ কত বিস্তর। ফ্ল্যাশ লাইট যদি সামান্য একটু জায়গা ব্রাইটেন আপ করে, তাহলে এইটা সেই টর্চ লাইটের অন্তত 100 গুণ বেশি জায়গা ব্রাইটেন আপ করতে পারবে। ইমার্জেন্সি সিচুয়েশনে যেমন এগুলো কাজে লাগে, পাশাপাশি আপনারা যদি কখনো ক্যাম্পিংয়ে যান সেখানেও এই লাইটগুলো কাজে লাগবে। সেই সাথে অনেকেই গাড়ি বা বাইক নিয়ে অনেক দূরে লং ট্যুরে যান, স্পেশালি রাতের বেলায় যদি গাড়ির ব্যাটারি কোনো কারণে নষ্ট হয়, তখন কিন্তু আপনার গাড়ির লাইট জ্বলবে না। সেই সময় এই ফ্ল্যাশ লাইটগুলো কিন্তু বড় রকমের উপকারে আসতে পারে। সো বাইক কিংবা গাড়িতেও কিন্তু এই ধরনের টর্চ লাইট একটা আপনারা রাখতে পারেন। সেই সাথে গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ প্রায়ই চলে যায় এবং রাস্তাঘাটেও পুরোপুরি অন্ধকার থাকে, তারাও কিন্তু এই লাইটগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এই লাইটগুলোর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে 2 ধরনের লাইট আছে। একটা হচ্ছে ডিরেক্ট টর্চ লাইট, যেটা আপনি নির্দিষ্ট একটা জায়গায় টার্গেট করে মারতে পারবেন, এবং এইটাকেও আপনি টার্গেটটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা লেন্সের মতো আছে, যেটাকে আপনি সামনে পিছনে করে লাইটের যে সাইজটা সেটাকে কম বেশি করতে পারবেন। লাইক আপনি যদি টার্গেট করে দূরে কোথাও মারতে চান, তাহলে লাইটটা জ্বালানোর পরে জাস্ট একটু টান দিয়ে বের করে দিবেন, তাহলে একদম পয়েন্টেড একটা জায়গাতে লাইটটা পড়বে। আর যদি এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দেন, তাহলে অনেক বড় এরিয়া নিয়ে এটা স্প্রেড হয়ে যাবে। পাশাপাশি এই প্রত্যেকটা টর্চ লাইটেই একটা করে COB লাইট আছে, এবং এই COB লাইটগুলো মূলত কন্টিনিউয়াসলি জ্বলে, এবং এইগুলো জাস্ট একটা নির্দিষ্ট এরিয়াকে বড় আকারে স্প্রেড হয়ে তারপরে আলোকিত করে। সো যদি আপনারা কারেন্ট চলে যাওয়ার পরে বা লোডশেডিং এর সময় যদি নিজের বাসা আলোকিত করতে চান, তাহলে এই লাইটগুলো কিন্তু ভালো একটা ব্যাকআপ আপনাকে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই লাইটগুলো থেকে কোনটা আপনি নেবেন, কোনটার কোয়ালিটি কেমন, কোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন, সেগুলো আমরা দেখব। শুরুতেই আমরা K57 যে ছোট্ট লাইটটা আছে এটা নিয়ে একটু কথা বলি। সো দেখতে পাচ্ছেন খুবই ছোটখাটো একটা লাইট, এটা মাত্র 124 গ্রামের মতো এটার ওজন, এবং এটার ভেতরে 1200 mAh ব্যাটারি আছে। এই ব্যাটারিটা ফুল চার্জ হইতে যদিও 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, 5 ওয়াট সাপোর্ট করে চার্জিং। এবং এই লাইটটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে ব্র্যান্ড ক্লেম করছে 2 থেকে 8 ঘন্টা, বাট আমরা ফুল ব্রাইটনেস এটা যে মেইন লাইটটা আছে সেটা জ্বালিয়ে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তবে এটা যে পাওয়ার, সেটা ছোট্ট হিসেবে বেশ ভালো ছিল। ব্র্যান্ড থেকে ক্লেম করা হয়েছে এটা 1000 মিটার পর্যন্ত দূরে যাবে লাইটটা। আমরা টেস্ট করে দেখেছি 7 তলা থেকে একদম নিচে পর্যন্ত লাইট দিয়ে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং এই লাইটের যে এরিয়াটা সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রত্যেকটা লাইটেই করা যায়, এটাতেও সেম। আপনি যা সামনের দিকে একটা ফোকাল লেন্সের মতো একটা অপশন আছে, যেটা টেনে বের করলে লাইটটা একদম কনসেন্ট্রেটেড এক জায়গাতে পড়ে, আবার যখন এটা ভেতরে ঢুকাবেন তখন সেটা কিন্তু স্প্রেড হয়ে যাবে। এবং এটাতেও কিন্তু COB লাইটের অপশন আছে, যে লাইটটা আপনাকে কন্টিনিউয়াস একটা ব্রাইট লাইট দিবে। যদিও এটা ছোট্ট একটা রুমের জন্য এনাফ, অত বেশি ব্রাইট না, লাইটের সাইজ হিসেবে ঠিকঠাক ছিল। তবে একটা জিনিস মেনশন করে দিই, এই লাইটটা যদি আপনারা কন্টিনিউয়াসলি জ্বালান তাহলে কিন্তু বেশ গরম হয়, এবং ওভারহিট হওয়ার পরে এটা 30%-এর মতো ব্রাইটনেসটা কমায় দেয়। সেই সাথে এই লাইটের চার্জ যখন শেষ হয়ে যায়, অ্যারাউন্ড 10%-এ যখন নেমে আসে, তখন কিন্তু এটা পাওয়ার সেভিং মোডে চলে যায়, তখন ব্রাইটনেসও অনেকটাই কমে যায়। সেই সাথে এই লাইটটাতে টোটাল 5টা মোড আছে। একটা হচ্ছে কন্টিনিউয়াসলি জ্বলে থাকবে, এরপর আরেকটা প্রেস করলে মিডিয়াম ব্রাইটনেসে জ্বলবে, আরেকটা প্রেস করলে লো ব্রাইটনেসে, এরপর আবার প্রেস করলে লাইটটা খুব ফাস্ট ফ্ল্যাশ করতে থাকবে, আরেকটা প্রেস করলে SOS মোড আসবে। এই টোটাল 5টা মোড। আবার এখানে যে COB আছে সেখানেও বেশ কয়েকটা মোড আছে। প্রথমে ফুল ব্রাইটনেসে জ্বলবে, এরপর ব্রাইটনেসটা একটু কমবে, আরেকটা প্রেস করলে রেড লাইট জ্বলে। সো এরকম বেশ কিছু মোড এটাতে আছে।
সে সাথে এই লাইটটাতে IP65 রেটিং আছে, তার মানে কিছুটা পানি এবং ধুলাবালি থেকে বাঁচাবে। সে সাথে এই লাইটটার পেছনের দিকে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা ক্লিপিং মেকানিজম আছে, যেটা দিয়ে আপনি খুব ইজিলি কোনো ব্যাগে কিংবা অন্যান্য জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন। বাই দ্য ওয়ে, এই লাইটটা চার্জ করতে হয় কিন্তু USB-C পোর্ট দিয়ে। পেছনের দিকে USB-C পোর্ট আছে, যেটা দিয়ে খুব ইজিলি চার্জ করতে পারবেন, এবং এটা মেটাল এবং প্লাস্টিকের তৈরি, যে কারণে বিল্ড কোয়ালিটিও বেশ সলিড। তবে এই লাইটটার আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে এটার বক্সের ভিতরে কিছু এক্সট্রা জিনিসপত্র আসে, যেমন একটা হোয়াইট কালারের লম্বা ডিফিউজার আসে, যেটা দিয়ে এই লাইটটাকে অনেক সফট করতে পারবেন। সাথে 3টা কালারের কালার জেল টাইপের আসে, যেগুলো সামনের দিকে লাগিয়ে আপনি এই লাইটের কালারগুলো চেঞ্জ করতে পারবেন রেড, ব্লু এবং গ্রিন কালারে। আর এটার সামনে যে এলইডি লাইটটা আছে, এটা হচ্ছে 5 ওয়াটের একটা এলইডি লাইট, এবং এটার যে পাওয়ার রেটিং সেটা হচ্ছে 2000 লুমেন। ফাইনালি প্রাইস আমাদের কাছে সবচেয়ে রিজনেবল মনে হয়েছে এই লাইটটাই, K57। এটার দাম হচ্ছে মাত্র 1200 টাকা। আবারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, এবার আমরা চলে যাই এটার বড় ভাই যেটা আছে K57 Pro, এই লাইটটাতে। এবং এই লাইটটা ওইটার চাইতে অনেক বেশি পাওয়ারফুল। এটা সামান্য বড়, লম্বা এবং একটু ভারী, 189 গ্রাম হচ্ছে এটার ওজন, এবং এটার ব্যাটারি হচ্ছে 5000 mAh। এবং এটা সামনের দিকে যে লাইটটা আছে, মেইন যে ফ্ল্যাশ লাইটটা, এটা হচ্ছে 10 ওয়াটের। লাইটে যত মোড আছে সবগুলো এটার মতোই সিমিলারই আছে, তবে এখানে যে COB লাইটটা এটা একটু বেশি বড় এবং এটার চাইতে মাচ ব্রাইটার। এবং এই লাইটটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাকে আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। সো এখানে 2টা পোর্ট আছে, একটা USB-C পোর্ট যেটা দিয়ে লাইটটাকে চার্জ করবেন, আর একটা USB-A পোর্ট আছে যেটা দিয়ে আপনি আপনার ফোন বা অন্যান্য ডিভাইস এটা থেকে চার্জ করতে পারবেন। এই লাইটটাও ফুল চার্জ হতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লেগে যায়, তবে এটার ব্যাকআপ কিন্তু মাচ বেটার ওইটা থেকে, এবং এটাকে ক্লেম করা হচ্ছে 6 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। এবং আমাদের টেস্টে ফুল ব্রাইটনেসে আমরা 3 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। তবে এই লাইটে একটা ছোট্ট সমস্যাও পেয়েছি, সেটা হচ্ছে এই লাইটটা প্রচন্ড পরিমাণে গরম হয়। অনেক সময় জ্বালায় রাখলে এটার হাতে ধরা যায় না, যদিও আমরা টেস্ট করার জন্য লম্বা সময় জ্বালিয়ে রেখেছিলাম। এত লম্বা কন্টিনিউয়াসলি হয়তো বা অনেকেই জ্বালাবে না, তবে এটা একটা ইস্যু, অতিরিক্ত গরম হয়ে যায়। এছাড়া এই লাইটটাতে আমরা সামান্য একটু ওয়ার্ম টোন খেয়াল করেছি অন্যান্য লাইটগুলোর তুলনায়, এবং এটার দাম হচ্ছে 2000 টাকা। ওইটা থেকে যেহেতু এটা অনেক পাওয়ারফুল, সো আপনাদের যদি আরেকটু পাওয়ারফুল দরকার হয় তাহলে এটা চুজ করতে পারেন। এইবার আসি এক ম্যাজিক্যাল লাইটে। এটা হচ্ছে গিয়ারআপ K60, অ্যান্ড আমরা সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছি এই লাইটটা নিয়ে। আমার মনে হয় সবগুলো থেকে এটাকে বেস্ট ডিল বলতে হবে। এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, এটা খুবই রাগেড ডিজাইনের, রাগেড লুকিং, ফুল মেটাল বিল্ডের একটা লাইট। এ কারণে ওজনও একটু বেশি, 258 গ্রাম হচ্ছে এটার ওজন। এটাতেও IP65 রেটিং আছে, এবং এটাকেও আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার ব্যাটারি যদিও 3500 mAh, বাট ডোন্ট গেট ফুলড। এইটার 3500 mAh দিয়ে এই যে ব্যাটারি ব্যাকআপ দিয়েছে ভাই, আনবিলিভেবল। এটা লাইটের যে ব্রাইটনেসটা সেটা একটু কম অন্যান্যগুলোর তুলনায়। এটা হচ্ছে 800 লুমেন লাইট প্রোভাইড করে থাকে। অলদো আপনি সেগুলোর পাশাপাশি যখন জ্বালাবেন তখন ডিফারেন্স একদম ডে এন্ড নাইট মনে হবে না, সামান্য একটু কম, এটা ঠিক আছে। বাট এটাতে ব্র্যান্ড ক্লেম করছে 2 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে, কিন্তু আমরা ফুল ব্রাইটনেসে এই লাইটটা জ্বালিয়ে রেখে দেখেছি এটা 8 ঘন্টার মতো আমরা ব্যাকআপ পেয়েছি, যেটা ক্রেজি হাই। অলদো এটার ব্যাটারির ফিজিক্যাল সাইজ কিন্তু কম, বাট ওই যে ব্রাইটনেসটা একটু কম হওয়ার কারণে এটা অনেক বেশি ব্যাকআপ দেয়। আর এই লাইটের চার্জ যখন 30% নেমে আসবে তখন ব্রাইটনেসটা একটু কমবে, এর আগ পর্যন্ত কিন্তু একটুও কমে না। বাট অন্যান্য যে লাইটগুলো আছে সেগুলো আধা ঘন্টা জ্বালাইলেই ওভারহিট হয়ে কিন্তু লাইটের যে ব্রাইটনেসটা আছে সেটা কমে যায়, যে প্রবলেমটা এটাতে আমরা পাইনি। এবং আগের দুইটা থেকে এটার সবচেয়ে বড় ডিস্টিংশন হচ্ছে এখানে একটা ছোট্ট এলইডি স্ক্রিন আছে, যেখানে আপনি এটার ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে, চার্জ কতটুকু আছে সেটা দেখতে পারবেন। এবং এখানেও কিন্তু COB লাইট আছে। এই লাইটটাও বেশ ব্রাইট ছিল, আপনি ঘরের মধ্যে এই লাইটগুলো জ্বালায়া যদি কারেন্ট চলে যায় তাহলে ব্যাকআপ হিসেবে এটা জ্বালায় রাখতে পারবেন। এবং এই লাইটটাতেও সবগুলো ফিচারই আছে, ওই যে আপনি লাইট কত দূরে নেবেন অথবা কাছে নেবেন, এবং এটার যে ডিস্টেন্সটা তারা ক্লেম করছে 1500 মিটার পর্যন্ত দূরে যাবে। আমরা টেস্ট করে দেখেছি, যদিও এত দূর পর্যন্ত ঢাকা শহরের জায়গা আমরা খুঁজে পাই নাই, তবে আমরা এটা জ্বালিয়ে দেখেছি বেশ ভালো রকমের দূরে যায়, এত দূরে যাওয়ার দরকার পড়ে না খুব একটা লাইট। আর এই লাইটের সাথে একটা ল্যানিয়ার্ড আছে দেখতে পাচ্ছেন, পাশাপাশি লাইটের পেছন দিকে কিন্তু একটা ম্যাগনেট আছে, খুবই স্ট্রং একটা ম্যাগনেট, মানে এই লাইটের ওয়েটটা পুরোপুরি ধরে রাখতে পারে। সো যে কোনো মেটাল সারফেসে আপনারা চাইলে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এটার ব্যাটারিটা কিন্তু রিমুভেবল, আপনি চাইলেই পেছন থেকে জাস্ট এভাবে আনস্ক্রু করে ব্যাটারিটা খুলে ফেলতে পারবেন, এবং এটা রিচার্জেবল একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। K60 প্রাইস হচ্ছে 1990 টাকা, এবং আমাদের কাছে সবগুলো লাইটের মধ্যে এটাই বেস্ট ডিল মনে হয়েছে। এটার ব্যাটারি ব্যাকআপ, ব্রাইটনেসের পরিমাণ এবং পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করার ফ্যাসিলিটি, সেই সাথে ম্যাগনেট, COB সবকিছু মিলায়া আমাদের চয়েস হচ্ছে এই K60 লাইটটা। তবে আপনার যদি অনেক বেশি পাওয়ার দরকার হয় এবং অতিরিক্ত পরিমাণে ব্রাইটনেস যদি আপনার পছন্দ হয়, তাহলে যেতে পারেন দ্য বিগ ব্রাদার। এটা হচ্ছে SL5000 Pro।
এটা 30 ওয়াটের একটা লাইট, সামনের দিকে একটা এলইডি লাইট আছে যেটা মারাত্মক পরিমাণে ব্রাইট। এটা ব্রাইটনেস রেটিং যদিও 1000 লুমেন, বাট এটা জ্বালাইলে মনে হয় সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আমাদের এই বিশাল বড় স্টুডিও পুরোটা একাই কভার করে ফেলে এই লাইটটা। এটাও ফুল মেটাল বিল্ডের এবং এটাতে আলাদা করে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে ধরার জন্য। অ্যান্ড এই হ্যান্ডেলটা দেওয়াতে একটা সুবিধা হয়েছে, কারণ এই লাইটটা যদি আপনি কিছুক্ষণ জ্বালায় রাখেন, আধা ঘন্টার মতো জ্বললে এটা মারাত্মক পরিমাণে গরম হয়, তখন লাইটের বডিতে ধরা যায় না, এই হ্যান্ডেলটা দিয়ে ধরে তারপরে জ্বালাইতে হয়। এটা মোটামুটি ভারী, 745 গ্রাম হচ্ছে এটার ওজন, এবং এটার ভেতরে 8000 mAh ব্যাটারি আছে। এটাকেও কিন্তু আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এই লাইটের ব্যাকআপটাও খুবই ফ্যাসিনেটিং ছিল। আপনি যদি ফুল ব্রাইটনেসে এই লাইটটা জ্বালান তাহলে আপনারা 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তবে এটা যে সেকেন্ডারি সিওবি লাইট আছে ওটা থেকে কিন্তু আপনারা 8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এখানেই শেষ না, এই লাইটটা আমরা মাত্র 1% চার্জ থাকতে জ্বালিয়েছি এবং 7 ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছে জাস্ট 1% চার্জে। তবে ব্রাইটনেস অনেক কম ছিল, কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আপনার এটা চার্জ শেষ হয়ে যাবে তখনও কিন্তু অল্প আলো হলেও আপনাকে লম্বা সময় ব্যাকআপ দিবে, যেটা আমার এটার খুবই ইউনিক একটা ফিচার মনে হয়েছে এবং এটা ইমার্জেন্সি সিচুয়েশনে বেশ ভালো কাজে আসবে। তবে এই লাইটের প্রাইসটা একটু বেশি, 3690 টাকা। বাট এই প্রাইসে যদি এই লাইটটা কিনেন তাহলে একটা লাইট থেকে যা যা পাওয়া উচিত আপনি এটা থেকে সবই পাবেন, হতাশ হবেন না কোনো জায়গাতেই। যদিও আমাদের কাছে বেস্ট ডিল মনে হয়েছে K60টা, তবে আপনি যদি বেস্ট অফ দ্য বেস্ট চান তাহলে এইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাই দ্য ওয়ে, এই সবগুলো লাইটেই কিন্তু 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো 6 মাসের ভিতরে যদি নষ্ট হয় তাহলে আপনারা রিপ্লেসমেন্ট পাবেন, এবং প্রত্যেকটাতেই IP65 রেটিং আছে। সবগুলো লাইটেরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন। তবে আমাদের পার্সোনাল ফেভারিট হচ্ছে K60। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট একটা ভিডিও ছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।